অপচয় না হলে দেশে গ্যাসের সংকট থাকবে না বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে পোশাক শিল্প, জনশক্তি রপ্তানি সহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নতির ফলে বিশ্বের দরবারে বাংলাদেশ মডেলে পরিণত হয়েছে। এবছরেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে নবম আন্তর্জাতিক ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। আমু জানান, বর্তমান জিডিপিতে শিল্প খাতের অবদান 32% ছাড়িয়ে গেছে। নতুন নতুন শিল্প স্থাপনে সরকার আরও প্রণোদনা দেবে বলেও জানান শিল্পমন্ত্রী। জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ ও বেসরকারি সংস্থা এক্সপোনেট এক্সিবিশন আয়োজিত এই প্রদর্শনীতে পরিবেশ বান্ধব শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক উদ্ভাবনী ধারণা পাবেন দর্শনার্থীরা। কিন্তু বিশ্বে একটি অনন্য স্থানে অতি দ্রুত এগিয়ে এসেছি, যার জন্য বিশ্ব থেকে বলা হয় বাংলাদেশ উন্নয়নের রোড মডেল। অনেকে মনে করেন আমরা যখন বলি এটা হচ্ছে আমাদেরই স্লোগান বা আমাদেরই বক্তব্য। না, আমরা এটা পুনরাবৃত্তি করি। আমরা যে বিদেশে যাই তারাই বলেন যে বাংলাদেশ উন্নয়নের রোড মডেল। প্রাকৃতিক গ্যাস প্রায় শেষ, এমনটা মাথায় রেখে নতুন শিল্প কারখানা স্থাপনের আহ্বান জানালেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তবে পরিবেশের ক্ষতি করে এমন শিল্পায়ন সরকার চায় না বলেও মন্তব্য করেন তিনি। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 4 দিনের নবম আন্তর্জাতিক বিড এক্সপো অ্যান্ড ডায়ালগ 2018 এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। পরিবেশ বান্ধব শিল্প কারখানা আর অবকাঠামো উন্নয়নের গুরুত্ব তুলে ধরে শিল্পমন্ত্রী বলেন, সব দিক বিবেচনা করেই সরকারের রামপাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পথে। অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন নবায়নযোগ্য জ্বালানির উৎস কাজে লাগানোর পরামর্শ দেন। আহ্বান জানান সচেতনতার মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় করারও। দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে বিদ্যুৎ খাত 22% অবদান রাখছে বলেও জানান তিনি। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগের ফলে বর্তমানে দেশে প্রায় 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে। আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 4 দিনব্যাপী নবম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো অ্যান্ড ডায়ালগ 2018 এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সচিব ডক্টর আহমদ কায়কাউস, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান বক্তব্য রাখেন। শিল্পমন্ত্রী বলেন, জিরো পলিউশন ও জিরো অ্যাক্সিডেন্ট নীতির ভিত্তিতে পরিবেশ বান্ধব সবুজ শিল্পায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিচ্ছে সরকার। আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নির্দেশনায় শত প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের শিল্প খাত এগিয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল আজকে আমাদের দেশ অনেক দূর এগিয়ে গিয়েছে। আমাদের দেশে বিদ্যুৎ কেন্দ্রগুলি স্থাপিত হচ্ছে, মাদারবাড়ি প্রজেক্ট বলেন, পায়রা বন্দরের প্রজেক্ট হচ্ছে। শুধু গার্মেন্টস নয়, আজকে সিরামিক ইন্ডাস্ট্রি বলেন, ইলেকট্রনিক বলেন, ইলেকট্রনিক গুড বলেন, বিভিন্ন দেশে আমাদের দেশে তৈরি জাহাজ রপ্তানি হচ্ছে। সুতরাং শুধু গার্মেন্টস নিয়ে নয়, মাননীয় প্রধানমন্ত্রী বারে বলেন যে শুধু একটি জিনিস একটু নির্ভরশীল হয়ে থাকবে না, আমাদের এই পরিধি বাড়াতে হবে। সেই দিকে লক্ষ্য রেখেই আমরা কিন্তু বিশ্বে একটি অনন্য স্থানে অতি দ্রুত এগিয়ে এসেছি। আমি আশা করি এই বছরই অর্থাৎ 18তে আমরা মধ্যম আয়ের দেশে পদার্পণ করতে সক্ষম হব। প্রাকৃতিক গ্যাস স্বল্পতার কথা মাথায় রেখে শিল্পায়ন করতে হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বাসাবাড়িতে ব্যবহার করা গ্যাস অপচয় না করলে এই সংকট তৈরি হতো না বলে তিনি মনে করেন। এলএনজি আমদানি হলে শিল্প খাতের গ্যাস সংকট কেটে যাবে বলে তিনি মনে করেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 4 দিনব্যাপী নবম আন্তর্জাতিক বিড এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন শিল্পমন্ত্রী। দেশের শিল্পায়নকে এগিয়ে নিয়ে যেতে সরকার সব ধরনের সুযোগ সুবিধা তৈরি করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিদ্যুৎ সমস্যা নিরসন হয়েছে, পরিবেশকে সুরক্ষা দিয়েই রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন। বিদ্যুতের পর এখন গ্যাস সংকট নিরসনের চেষ্টা চলছে জানিয়ে প্রাকৃতিক গ্যাসের সংকটের জন্য বাসাবাড়িতে গ্যাসের অপচয়কে দায়ী করেন শিল্পমন্ত্রী।
অনেক বাধা ও সমালোচনার পর রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, এতে কারো কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো অ্যান্ড ডায়ালগ উদ্বোধনকালে তিনি কথা জানান। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের প্রকল্প বাস্তবায়িত হয়েছে, তাদেরও কোনো ক্ষতি হয় নাই বলে দাবি করেন তিনি। প্রদর্শনীতে চীন, ভারত, তাইওয়ান ও বাংলাদেশ সহ 7টি দেশের 62টি বিদ্যুৎ সাশ্রয়ী পরিবেশ বান্ধব শিল্প পণ্য প্রদর্শিত হচ্ছে। যেটা নিয়ে অনেক কথা, যেটা নিয়ে অনেক আন্দোলন, তারপরে সেটা বাস্তবায়িত হচ্ছে। তার কারণ পৃথিবীর বিভিন্ন দেশে দেখা গেছে যে এমনিভাবে প্রজেক্ট করার মধ্য দিয়ে সেই দেশের কোনো ক্ষতি হয়নি। শুরু হলো নবম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো অ্যান্ড ডায়ালগ 2018। প্রদর্শনীতে থাকবে পরিবেশ ও শিল্প বান্ধব অবকাঠামো ও নির্মাণ খাতের নানা যন্ত্রাংশ। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ, শ্রেডা, পাওয়ার সেল ও বেসরকারি প্রতিষ্ঠান এক্সপোনেন্ট এক্সিবিশনের যৌথ উদ্যোগে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের প্রয়োজনীয়তা, জ্বালানির দক্ষতা এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা তৈরি এই প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য বলে জানানো হয় অনুষ্ঠানে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে অবকাঠামো ও জ্বালানি প্রযুক্তি মেলা। সেখানে আছেন সহকর্মী সীমা ভৌমিক, আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। সীমা, মেলায় উদ্যোক্তা এবং দর্শনার্থীদের সাড়া কেমন দেখছেন? সিন্ধু, গতকাল থেকে আসলে এই মেলাটি এই প্রদর্শনীটির উদ্বোধন হয়েছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মূলত এই প্রদর্শনীটির উদ্বোধন করেছেন গতকাল, যেটি কিন্তু চলবে রোববার পর্যন্ত। এবং আপনি বলছিলেন সারার কথা, আসলে দেখতে পাচ্ছি যে যত সময় যাচ্ছে তত আসলে দর্শনার্থী আসছে, কিন্তু আসলে সাধারণ দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম। মূলত এখানে যারা দর্শনার্থী তারা বেশিরভাগই হচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠান বা শিল্প কারখানার সঙ্গে জড়িত যারা, তারাই কিন্তু আসছেন। একটু যদি আপনি আমার পিছনে লক্ষ্য করেন তাহলে হয়তো বুঝতে পারবেন এই মেলাটি কিন্তু হচ্ছে অবকাঠামো এবং জ্বালানি প্রযুক্তি প্রদর্শনী, যেখানে বিশ্বের 60টি দেশের প্রায় 62টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এবং মূলত এখানে পরিবেশ বান্ধব নির্মাণ উপকরণ যে যন্ত্রপাতিগুলো আছে, জ্বালানি সাশ্রয়ী পণ্য প্রযুক্তি, সেগুলি আসলে এখানে প্রদর্শন করা হচ্ছে। এবং আমরা মেলার সকাল থেকে এসে কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন স্টলগুলো, এবং বাংলাদেশের পাশাপাশি আমরা দেখছিলাম যে চীনের অনেক প্রতিষ্ঠানের বেশ আধিপত্য রয়েছে কিন্তু এই পুরো প্রদর্শনী জুড়ে। এবং তারা যে পণ্যগুলো প্রদর্শন করছেন এখানে বেশিরভাগই কিন্তু আমরা লক্ষ্য করেছি, যেহেতু বিদ্যুতের আমাদের একটা সমস্যা রয়েছে, একটা ক্রাইসিস রয়েছে, সুতরাং সেই ক্ষেত্রে আসলে বিদ্যুতের বিকল্প হিসেবে কুইক রেন্টালের পাশাপাশি বা জেনারেটর যেগুলো রয়েছে সেগুলো আরো কত কম তেলে বা বিদ্যুতে চলে বিদ্যুৎ উৎপাদন করা যায় সেগুলোর প্রতি কিন্তু যারা এখানে অংশ নিয়েছেন মেলায় তারা কিন্তু সেই পণ্যগুলোর দিকেই বেশি নজর দিয়েছেন। এবং আপনাকে ছোট্ট করে একটু জানাতে চাই, আমি বাংলাদেশেরই একটি স্টলে কিছুক্ষণ আগেই ঘুরছিলাম, তারা যেটা বলছেন যে অনেক দেখা যায় যে ধীরে ধীরে কিন্তু কলকারখানাগুলো ঢাকার বাইরে কিন্তু চলে যাচ্ছে, এবং হয়তো ঢাকা থেকে যে মালিক রয়েছে তার পক্ষে প্রতিদিন হয়তো যাওয়া সম্ভব না। এমন অনেক জেনারেটর তৈরি হয়েছে যেগুলো হয়তো ঢাকা থেকে অর্থাৎ অনেক দূর থেকেও আপনি সেটা পর্যবেক্ষণ করতে পারবেন, জানতে পারবেন। আর একটু ছোট্ট করে বলতে চাই যে জ্বালানি খাতে কিন্তু বর্তমানে প্রায় 22% প্রবৃদ্ধিতে অংশ আছে, সেটিকে আরো বাড়াতে কিন্তু সরকার মরিয়া। সিন্ধু, আপনাকে ধন্যবাদ। জ্বালানি সাশ্রয়ী বৈদ্যুতিক যন্ত্রাংশের চাহিদা বাড়ছে দেশে। আবাসিক গ্রাহকদের পাশাপাশি উৎপাদনের খরচ কমাতে শিল্প উদ্যোক্তারাও এখন কারখানা পর্যায়ে এমন যন্ত্রাংশের ব্যবহার শুরু করেছেন। পরিবেশ বান্ধব শিল্প গড়তে যা সামনের দিনে আরো বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। ছোট আকারের এই সোলার প্যানেলটি সূর্যের কিরণ থেকে 5 ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম, যা দিয়ে জ্বালানো যাবে 2টি বৈদ্যুতিক বাতি। সব মিলে খরচ হবে 1,500 টাকা। আর আকারে বড় এই সোলার প্যানেল থেকে বিদ্যুৎ পাওয়া যাবে 320 ওয়াট পর্যন্ত, যা দিয়ে চলবে পানির পাম্পও। তো আমরা এখন শুধু হোম সিস্টেম নিয়ে ভাবি না, এটা হতে পারে রুফটপ, ইন্ডাস্ট্রিয়াল রুফটপ সিস্টেম হতে পারে। ইন্ডাস্ট্রিয়াল সোলারের সম্ভাবনা খুবই ভালো, এবং এখনই এটা তো অনেক জায়গায় শুরু হয়ে গেছে। আপনারা পরিবেশ বান্ধব বিল্ডিং গুলো যেগুলো আছে সেগুলোতে অলরেডি ওনারা রুফটপে সোলার ইউজ করতেছেন। দিনের বেলা আপনি সোলার ইউজ করেন এবং প্রয়োজনে এটা স্টোরেজ করেও রাখা যায়। শুধু সোলার প্যানেল নয়, সৌর বিদ্যুৎ দিয়ে চলে এমন বাতি সহ নানা পণ্য তুলে ধরা হয়েছে জ্বালানি সাশ্রয়ী যন্ত্রাংশের এই প্রদর্শনীতে, যেখানে রয়েছে তুলনামূলক কম ডিজেলে চলা জেনারেটর, বিদ্যুতের অপচয়রোধী ট্রান্সফরমার, এমনকি পরিবেশ বান্ধব জানালা, যা শুধু ঘরকে দূষণমুক্তই রাখবে না, করবে শীতলও। এটা হলো সাউন্ড প্রুফ উইন্ডো। আপনার 85% সাউন্ড
রিডিউস করে আর কি। হ্যাঁ, আর হলো আপনার ফায়ার প্রুফ, সে 90 মিনিট আপনার আগুন ধরে রাখবে, সে ধাও ধাও করে জ্বলবে না। এমন অত্যাধুনিক সব প্রযুক্তি পণ্য নিয়ে বাংলাদেশ সহ বিশ্বের 7টি দেশের 62টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপোতে। আমরা টেক্সটাইল, গার্মেন্টস, মেডিসিন এবং লেদার এক্সপোর্ট করে থাকি। তো এবং আমাদের মেজর মার্কেটটা হলো ইউরোপ। তো ইউরোপের মার্কেট সবসময় চাই যে বাংলাদেশের পরিবেশ কারখানাগুলো আধুনিকায়ন হোক, পরিবেশ বান্ধব হোক, পরিবেশ নষ্ট না করে তারা বিজনেস করুক, এবং বিদ্যুৎ সাশ্রয়ের যে বিভিন্ন টেকনোলজিগুলো আছে, তো আমরা সেগুলোকেই এখানে তুলে ধরার চেষ্টা করছি এবং এই ইন্ডাস্ট্রিগুলোকে ডেভেলপ করার চেষ্টা করছি। সেই আয়োজনের উদ্বোধন করতে এসে শিল্পমন্ত্রীও তাগিদ দিলেন জ্বালানির অপচয় কমাতে। শত প্রতিকূলতার মধ্যেও আজকে আমাদের দেশ শিল্পায়ন হচ্ছে, আমাদের দেশে বিদ্যুৎ কেন্দ্রগুলি স্থাপিত হচ্ছে। আজকে আমাদের দেশের বিদ্যুৎ উৎপাদন যেমন হচ্ছে, বিদ্যুৎ সাশ্রয় ব্যাপারটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। সেই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির অত্যাধুনিক সব প্রযুক্তির সম্পর্কে জানতে উন্নত দেশগুলোর সাথে তথ্যের আদান প্রদান বাড়ানোরও পরামর্শ আসে অনুষ্ঠানে। বিদ্যুতের অবদান ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। জ্বালানি সাশ্রয়ে মিতব্যয়ী হওয়ার তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সেই সঙ্গে পরামর্শ দিয়েছেন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর। সকালে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। 4 দিনের আন্তর্জাতিক ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো এন্ড ডায়ালগ বিড প্রদর্শনীতে বাংলাদেশ সহ 60টি দেশের 62টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রাংশ, সৌর প্রযুক্তি সহ নানা প্রযুক্তি উপস্থাপন করছে তারা। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলোর আধুনিকায়ন। মেকানিজম ওগুলা তৈরি হয় সেই জায়গা থেকে স্টিলের এটা অনেক এনার্জি। বিদ্যুৎ ও জ্বালানি খাতকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়ে কথা বলেন জ্বালানি সচিব। লার্জেস্ট সোলার হোম সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড আছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে পারস্পরিক সহযোগিতা এবং ইনফরমেশন আদান প্রদান। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর মতে, জ্বালানি উৎপাদন যতই বাড়ুক, সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা না গেলে তা কাজে আসবে না। বিদ্যুৎ উৎপাদন যেমন হচ্ছে, বিদ্যুৎ সাশ্রয় ব্যাপারটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। গ্যাসগুলি যে অপচয় হয়েছে, নাহলে হয়তো আরো কিছুদিন আমাদের এই গ্যাসের চাহিদা মিটিয়ে আমরা এগিয়ে যেতে পারতাম। পরিবেশ বান্ধব প্রযুক্তিতে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে বলেও জানান শিল্পমন্ত্রী। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। পরিবেশের ক্ষতি করে কোনো ধরনের শিল্পায়ন সম্ভব হবে না, এই কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো অ্যান্ড ডায়ালগ 2018 উদ্বোধনীতে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রাকৃতিক গ্যাস পাওয়া যাবে না, এটাকে ধরে নিয়েই শিল্পায়নে এগিয়ে যেতে হবে। জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার কৌশলও রপ্ত করার পরামর্শ দেন আমু। চলতি বছরের মধ্যেই বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নীত হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে নবম আন্তর্জাতিক ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। মন্ত্রী জানান, বর্তমানে জিডিপিতে শিল্প খাতের অবদান 32% ছাড়িয়ে গেছে। নতুন নতুন শিল্প স্থাপনে সরকার আরও প্রণোদনা দেবে বলেও তিনি জানান। জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ ও বেসরকারি সংস্থা এক্সপোনেট এক্সিবিশন আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ বান্ধব শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক উদ্ভাবনী ধারণা দেবে প্রদর্শনীতে অংশ নেওয়া সংস্থাগুলো। শিল্পায়নের ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরতা কমাতে চায় সরকার। এ লক্ষ্যেই আমদানি করা হচ্ছে এলএনজি। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 4 দিনব্যাপী নবম আন্তর্জাতিক বিড এক্সপো অ্যান্ড ডায়ালগ 2018 উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বর্তমানে জিডিপিতে শিল্প খাতের অবদান 32%। আমদানি নির্ভরতা কাটাতে দেশে স্থাপিত হচ্ছে নতুন নতুন শিল্প কারখানা। এতে বাড়ছে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা। এই অবস্থায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান শিল্পমন্ত্রী। এই মুহূর্তে আমরা ধরে নিচ্ছি আমাদের গ্যাস থাকবে না, যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন বিদেশ থেকে এলএনজি এনে এই গ্যাসের চাহিদা মেটাবার পাশাপাশি আজকে বিদ্যুৎ নিয়ে আমাদের অগ্রগতি হচ্ছে। যাদের বাড়িতে গ্যাসের চুলা আছে বা গ্যাস আছে, তাদের কাছে ওই একটা মেসের কাঠির দাম অনেক বেশি। একদিন একটা কাঠি দিয়ে গ্যাসের চুলাটা জ্বালালে পরে হয়তো সারা মাসে সেটা বন্ধ করা হতো না। এইভাবে গ্যাসগুলি যে অপচয় হয়েছে, নাহলে হয়তো আরো কিছুদিন আমাদের এই গ্যাসের
চাহিদা থাকতো না, আমাদের চাহিদা মিটিয়ে আমরা এগিয়ে যেতে পারতাম। জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাড়াতে রাজধানীতে আয়োজন করা হয়েছে নবম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো অ্যান্ড ডায়ালগ বিড। চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সহ 14টি দেশের 220টি পরিবেশ বান্ধব শিল্প ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে 4 দিনের এই প্রদর্শনীতে। পরিবেশ বান্ধব মেশিনারিজ ব্যবহারে উৎসাহিত করতে এ খাতে শুল্ক কমানোর দাবি সংশ্লিষ্টদের। দেখুন আমার করা একটি রিপোর্ট। বদলাচ্ছে জীবনমান, বদলাচ্ছে রুচিবোধ। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও বেড়েছে প্রযুক্তির ব্যবহার। কলকারখানা থেকে শুরু করে বসতবাড়ি, সব জায়গায় দেখা মিলছে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার। প্রযুক্তির ব্যবহারে হবে টেকসই উন্নয়ন। সেই লক্ষ্যেই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবমবারের মতো আয়োজন করা হয়েছে বিডার। বৃহস্পতিবার শুরু হওয়া 4 দিনের এই আয়োজনে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে শিল্প সংশ্লিষ্ট যন্ত্রপাতি, সৌর প্রযুক্তি, কেবল, ইটিপি, এসটিপি, বিল্ডিং অটোমেশন সহ নির্মাণ শিল্পের আধুনিক সব মেশিনারিজ। 68 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনার স্প্রিংলারটা ফেটে যাবে। ফেটে যাওয়ার পরে অটো পাম্প স্টার্ট হবে প্রেসার লস করার কারণে, এবং স্প্রিংলারটা আগুনটাকে নিভা দেবে। রিমোট কন্ট্রোল মনিটরিং একটি ফিচার অ্যাড করা আছে, যার মাধ্যমে যে কোনো সিম ইন্টারনেট সংযোগ দ্বারা আমরা আমাদের অফিস থেকে মনিটরিং করতে পারছি। পরিবেশ বান্ধব অটো ব্রিক্স তৈরি করার জন্য যাবতীয় যা লাগে টেকনোলজি প্লাস মেশিনারি বোথ সাপ্লাই দিয়ে থাকি। একই ছাদের নিচে আধুনিক পণ্যের সাথে পরিচিত হতে দর্শনার্থীদের পদচারণাও রয়েছে চোখে পড়ার মতো। সবগুলোই পরিবেশ বান্ধব ইকুইপমেন্ট, একটা ফ্যাক্টরি, একটা বিল্ডিং, একটা ইন্ডাস্ট্রি, একটা হোম, এনি কাইন্ড অফ পার্টিকেল। আমি আসলে বাড়ি করছি, যে জন্য এটা ঘুরে ঘুরে এই ধরনের কি কি জিনিসগুলো অ্যাড করা যায় ওগুলোই আর কি খুঁজে খুঁজে দেখলাম। এখানে কি ধরনের নতুন টেকনোলজি এসেছে এবং এই টেকনোলজিগুলো আমরা কিভাবে আমাদের দেশে গ্রিন প্রজেক্টে কাজে লাগাতে পারি, এটাই মেন উদ্দেশ্য আমার। সরকারের নীতি সহায়তা, সেই সাথে উদ্যোক্তাদের মানসিকতা পরিবর্তনে সবুজ শিল্পায়নে রোল মডেল হবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। গ্রিন ইন্ডাস্ট্রি করতে গেলে অনেক বেশি খরচ, অনেক বেশি জমি লাগে, যেগুলো আসলে না। তো সেই মাইন্ডসেটটা হলো আমাদের সবচেয়ে বড় বাধা। এছাড়া কিছু ট্যাক্সেশন, কিছু গভর্নমেন্ট পলিসির ছোট ছোট কিছু সমস্যা রয়ে গেছে। খাতভিত্তিক সেমিনার ও কারিগরি সেশনেরও আয়োজন রয়েছে 4 দিনের এই প্রদর্শনীতে। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বঙ্গবন্ধু কনভেনশনাল হলে চলছে 4 দিনের নবম বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো। এবারের মেলায় অংশগ্রহণ করেছে দেশ বিদেশের নানা প্রতিষ্ঠান। মেলায় প্রদর্শিত হচ্ছে বাড়ি ও শিল্প কারখানা তৈরিতে ব্যবহার হওয়া ইলেকট্রনিক্স, নির্মাণ সামগ্রী, গ্রিন বিল্ডিং এর নানা কনসেপ্ট। দর্শনার্থীরা বেশ সাড়া দিচ্ছে বলে জানান আয়োজকরা। মেলা চলবে 4 মার্চ পর্যন্ত। বর্তমানে জিডিপিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে বিদ্যুৎ খাতের অবদান 22%। সেটিকে আরও বাড়াতে পরিবেশ বান্ধব সাশ্রয়ী প্রযুক্তির দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা। নিজেরা যেমন বিদ্যুৎ সাশ্রয়ী নানান পণ্য উদ্ভাবন, কেউ বা ব্যবসায়ীদের সাথে পরিচিত করাচ্ছেন বিশ্বের নতুন প্রযুক্তিগুলো। কমই পরিবেশ বান্ধব অবকাঠামো নির্মাণ ও জ্বালানি প্রযুক্তি সম্পর্কিত পণ্যের প্রদর্শনী চলছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। 4 দিনের এই প্রদর্শনীতে অংশ নিয়েছে 7টি দেশের 62 জন উদ্যোক্তা। স্টলগুলোতে বেশিরভাগই প্রদর্শন করা হচ্ছে নির্মাণ উপকরণ, যন্ত্রপাতি, জ্বালানি সাশ্রয়ী পণ্য ও প্রযুক্তি। প্রদর্শনীর মূল দর্শনার্থী দেশীয় উদ্যোক্তারা। সবাই বিদেশি পণ্যের প্রতি আকৃষ্ট, তো আমরা চেষ্টা করি যে দেশের ভিতরে দেশের প্রযুক্তি নিয়ে একটু ডেভেলপ করার জন্য। আমাদের কিছু কিছু সুইচ আছে যেগুলি আমরা 10 বছরের গ্যারান্টি দিয়ে থাকি, এবং ফ্যান্টিমার আছে যেগুলি 3 বছরের গ্যারান্টি দিয়ে থাকি। বিদ্যুতের অপচয় রোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সবুজ শিল্পায়ন প্রযুক্তি নিয়ে আয়োজিত মেলার সমাপনী দিনে এই আহ্বান জানান প্রতিমন্ত্রী। মেলায় বাংলাদেশ সহ 7টি দেশের 62টি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান অংশ নেয়। সরকার একাধিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিদ্যুৎ অবকাঠামোতে পরিবেশ বান্ধব শীর্ষক সংলাপে বক্তৃতাকালে একথা জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন, ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র এনার্জি বিশেষজ্ঞ ডক্টর অশোক সরকার এবং এডিবির এনার্জি অ্যাডভাইজার পিটার ডুপন্ট।
পরে প্রতিমন্ত্রী চীন, ভারত, কোরিয়া ও বাংলাদেশ সহ 7টি দেশের 62টি বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব শিল্পপণ্য ও নির্মাণ শিল্পের জন্য উদ্ভাবিত আধুনিক মেশিনারি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। আগামী 10 বছরের মধ্যে পরিবহনগুলোকে ইলেকট্রিক পরিবহনে রূপান্তর করা গেলে বছরে $2 বিলিয়ন তেলের মূল্য সাশ্রয় করা সম্ভব বলে মনে করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপোর সমাপনী আয়োজনে যোগ দেন তিনি। শেষ দিনে শিল্পায়নে বিদ্যুৎ সাশ্রয় ও সম্ভাবনার দিক ও বিদ্যুৎ অবকাঠামোতে পরিবেশ বান্ধব দুটি সংলাপ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বাংলাদেশ ক্রমেই রপ্তানিমুখী হওয়ায় বিদ্যুতের চাহিদাও বাড়ছে। নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে। দেশে বিদ্যুৎ চালিত যানবাহন ব্যবহার করা গেলে বছরে 16,000 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতরাতে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিড এক্সপোর সমাপনী অনুষ্ঠানে তিনি একথা জানান। সবুজ শিল্পায়নের প্রযুক্তি নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় 10ম বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিট এক্সপো। সমাপনী অনুষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব বিভিন্ন শিল্প গড়তে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার পরামর্শ দেন বক্তারা। টেকসই উন্নয়নের জন্য জ্বালানির সঠিক ব্যবহার প্রয়োজন। পরিবেশ বান্ধব ও টেকসই জ্বালানির জন্য আমরা বিশ্বের বিভিন্ন দেশে কাজ করেছি। এ ব্যাপারে আমরা বাংলাদেশকেও সাহায্য করতে চাই। উন্নয়নশীল দেশগুলোর জন্য নবায়নযোগ্য জ্বালানি একটি বড় বিষয়। নতুন শিল্প কারখানাগুলোকে এ বিষয়ে উৎসাহী করা প্রয়োজন। অনুষ্ঠানে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, তেলের মূল্য উঠানামার কারণে প্রায়ই বিভিন্ন সমস্যায় পড়তে হয়। এক্ষেত্রে বিদ্যুৎ চালিত যানবাহন বড় ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে যদি আগামী 10 বছরের মধ্যে সমস্ত রোড ভেহিকল যানবাহন যদি ইলেকট্রিক হয়, you know how much we can save from oil? $2 বিলিয়ন এই ইয়ার। 16,000 কোটি টাকা আমরা সেভ করতে পারি প্রতি বছর তেলের থেকে। বিদ্যুতের চার্জিং স্টেশন স্থাপনে ব্যবসায়ীদের উৎসাহিত করেন তিনি। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। জ্বালানি সম্পদ রক্ষায় জনগণের সচেতন হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিড এক্সপো ও ডায়ালগের সমাপনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবিকে বাংলাদেশের জ্বালানি খাতে অর্থনৈতিক সহযোগিতা ও পরামর্শক হিসেবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেন। দেশে এক সময় দিনে 18 ঘন্টা লোডশেডিং থাকতো, কিন্তু বর্তমানে তা বেশ কমেছে। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকারের নানা পদক্ষেপ ও পরিবেশ বান্ধব প্রযুক্তির কারণে দেশে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে বেশিরভাগ যন্ত্রপাতি আমদানি নির্ভর হওয়ায় অনেকের অভিযোগ কাস্টমস জটিলতা নিয়ে। পরিবেশ বান্ধব শিল্পায়ন এখন সময়ের দাবি। বিশ্ববাজারে গ্রহণযোগ্যতা পেতে এখন অনেক প্রতিষ্ঠানই দূষণ ও দুর্ঘটনা মুক্ত নীতিতে চলছে। সে লক্ষ্যে ব্যবসায়ীরাও আমদানি করছে প্রযুক্তি সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনের নানা যন্ত্রপাতি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেরকমই নির্মাণ উপকরণ ও জ্বালানি প্রযুক্তির সমাহার ঘটেছে। দেশি বিদেশি 62 প্রতিষ্ঠান প্রদর্শন করছে পণ্য। অনেকে নিয়ে এসেছেন নতুন ফিচারের জেনারেটর, আবার অনেকে গুরুত্ব দিচ্ছেন অগ্নি নির্বাপক যন্ত্রে। রিমোট কন্ট্রোল মনিটরিং সিস্টেম, যেটার মাধ্যমে আমরা অফিস থেকে রিমোট এরিয়াতে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল জেনারেটরগুলি মনিটরিং করতে পারছি, যার কারণে আমাদের রিমোট এরিয়াতে একদিনের মধ্যে সাপোর্ট দিতে পারছি। ফায়ার ফাইটিং পাম্পসটা আমাদের রেঞ্জ আছে, আপনার অনেক রেঞ্জ আছে ফায়ার ফাইটিং থেকে। আমার 50 GPM থেকে আপনার 3500 GPM UL লিস্টেড বা FM অ্যাপ্রুভ পাম্প আছে। মেলায় নির্মাণ উপকরণের স্টলে দেখা মিলল বিভিন্ন পলিশ সামগ্রী। ইট পাথরের নগরীতে যারা কাঠের জিনিসপত্র বেশি চান, সেগুলোকেই টেকসই করতে আনা হয়েছে নানা রকম কোটিং। অনেক সময় আছে বাচ্চারা এরকমের খাটের উপরে বা খেলাধুলা করবে, একটু দাঁত দিয়ে কামড়াবে, কিন্তু নর্মালি আমাদের সেল প্রোডাক্টটা হচ্ছে নন টক্সিক। এর নন টক্সিকের কারণে কখনো আমরা এই প্রোডাক্টটা ইউজ করে কোনো ধরনের ক্ষতিকারক নাই। তবে এসব উদ্যোক্তার বেশিরভাগই আমদানিকারক। কাস্টমস জটিলতার কথা বললেন অনেকে। কাস্টমসে একটু তো প্রবলেম থেকেই থাকে আর কি, কারণ অনেক সময় মাল আমরা পাই
এক জায়গাতে থাকে আর এক জায়গাতে থাকে না, একটু ঝামেলা করে তারা। 4 দিনের এই মেলার মূল দর্শনার্থী নতুন উদ্যোক্তারা এখানে এসে দেখে নিচ্ছেন সাশ্রয়ী নতুন প্রযুক্তি। এখানে আসছে মূলত আমার সোর্সিং, আমি যদি আমার পছন্দ মতো কোনো একটা আইটেম নিয়ে পায়ে যাই তাহলে আমি এটা নিয়ে সামনের দিকে অগ্রসর হবো। আমাদের অনেক বিল্ডিং বা স্থাপনা আছে যে আমরা সিকিউরিটি সিস্টেম কেমন আছে এগুলো দেখতে। জিডিপিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিদ্যুৎ খাতের অবদান 22%। সীমা ভৌমিক, যমুনা নিউজ, ঢাকা। আগামী 10 বছরের মধ্যে শুধু তেলে নয়, যানবাহন চলবে বিদ্যুতেও, এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো ও ডায়ালগে তিনি এসব কথা বলেন। এর ফলে 16,000 কোটি টাকা সাশ্রয় হবে বলেও জানান প্রতিমন্ত্রী। বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি। সারা পৃথিবীর অলরেডি প্ল্যানিং নিচ্ছে টু গো ফর ইলেকট্রিক কার্স, ইলেকট্রিক থিংস, ইলেকট্রিক রেলওয়ে, বাট ক্লিন এনার্জি। আগামী 10 বছরের মধ্যে সমস্ত রোড ভেহিকল, যানবাহন যদি ইলেকট্রিক হয়, you know how much we can save from oil? $2 billion এই ইয়ার। 16,000 কোটি টাকা আমরা সেভ করতে পারি প্রতি বছর তেলের থেকে। 10 বছরের মধ্যে দেশের সব ধরনের যানবাহন বিদ্যুৎ চালিত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ বান্ধব যন্ত্রপাতি নিয়ে প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে একথা জানিয়েছেন তিনি। আর সব ধরনের যানবাহনে বিদ্যুতের ব্যবহার করা হলে বছরে অন্তত 16,000 কোটি টাকা সাশ্রয় হবে বলেও জানিয়েছেন তিনি। আর এই লক্ষ্য বাস্তবায়নের জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানান নসরুল হামিদ। নবম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপোর সংলাপে এসডিজির মুখ্য সমন্বয়ক জানান, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে জাতিসংঘের ঘোষণা একটি বড় অর্জন। তাই এই ঘোষণার পর বেসরকারি উদ্যোক্তা, সংস্থা ও প্রতিষ্ঠানকে বাংলাদেশের অর্জন উদযাপনের আহ্বান জানান তিনি। উন্নত দেশ গড়তে সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং অপচয় রোধে তাগিদ দেন আবুল কালাম আজাদ। দেশের যানবাহনগুলোকে বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর করা গেলে বছরে $2 বিলিয়ন মূল্যের জ্বালানি তেল সাশ্রয় সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জ্বালানি সাশ্রয়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী জানান, পরিবেশ বান্ধব প্রযুক্তির বিকাশে সব ধরনের সহায়তা করবে সরকার। আগামী 10 বছরের মধ্যে সমস্ত যানবাহন যদি ইলেকট্রিক হয়, you know how much we can save from oil? $2 billion এই ইয়ার। 16,000 কোটি টাকা আমরা সেভ করতে পারি। তেল একটা ভোলাটাইল মার্কেট, এই বারে এই কমে, সেই জায়গা থেকে বিতর্কের থেকে ক্লিন এনার্জি চলতে পারে। নিউ টেকনোলজিতে মানুষ যেতে চায়। সো বিফোর ইউ ইন্ট্রোডিউস সামথিং নিউ, মোর গ্রিন, উই শুড গিভ দেম সাম ইনসেন্টিভস। বাংলাদেশে দ্রুত টেকসই উন্নয়নে আগামী 1 মার্চ থেকে নভেম্বরের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো অ্যান্ড ডায়ালগ 2018। টেকসহ ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ, পাওয়ার সেল অ্যান্ড এক্সপোনেট এর যৌথ উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে 4 দিনের এই আয়োজন। জ্বালানি সাশ্রয়ী সবুজ প্রযুক্তি ব্যবহার বাড়াতে সরকার ও উদ্যোক্তাদের দূরত্ব কমানো সহ পরিবেশ বান্ধব শিল্পায়নের পরিবেশ তৈরিতে এ সম্মেলন ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা। আগামী 1 মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো অ্যান্ড ডায়ালগ 2018। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমানে শিল্প ও ব্যবসা খাতে সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। উন্নয়ন অব্যাহত রেখে কিভাবে শিল্প ও ব্যবসা খাতে জ্বালানি নির্ভরতা কমানো যায় সেই লক্ষ্যে সচেতনতা বাড়ানোর জন্য এই আয়োজন।